কি ব্যাপার, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে? এই চিন্তাও তো তোমারই দান, তাই না কানাই? আমার একটা কথা বলো, সবসময় কি তোমার এইভাবে নাটক করাটা ভীষণ প্রয়োজন? তুমি শুধু যদি বলেও দিতে না, তাহলেও এখানে ধনুকার বানেরই প্রতিযোগিতা হতো। মহারাজ দ্রুপদ তোমার কথা অমান্য করতেন না, বরং কথাটা শুনেই নিতেন। তাহলে এত সময়, এত পরিশ্রম কেন, কি জন্য? এমনিও দ্রৌপদী যা নির্বাচন করেছে তা কোথাও না কোথাও তোমার ইচ্ছানুসারেই করেছে। না, দ্রৌপদী যা নির্বাচন করেছে তা হলো ওরই নির্বাচন, আমার নয়। হ্যাঁ, আমি ওকে সাহায্য অবশ্যই করেছি, কিন্তু এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে দ্রৌপদীরই নেওয়া। আর যদি বলেন সময় এবং পরিশ্রমের, তাহলে সেটাও অত্যন্ত জরুরি ছিল। ভেবে দেখুন, যদি সবাই অনুমান করে নিত যে এখানে মল্লযুদ্ধ হবে না, তাহলে কি দুর্যোধন আসত? ধৃতরাষ্ট্র পুত্রমোহে ওকে এখানে আসতেই দিত না। তাহলে না আসতো শকুনি, না দুঃশাসন, না আসতো কর্ণ। এছাড়া যদি ধনুর্বিদ্যার প্রতিযোগিতা রাখা না হতো, তাহলে কি অর্জুন এখানে আসতো? সঠিক সময় সঠিক তথ্য জানা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এই খেলাটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল দাদা, কারণ কৃষ্ণ সারথি হবার জন্য, ধর্ম সারথি হবার জন্য কৌরব এবং পাণ্ডবদের এক ছাদের তলায় সামনাসামনি আসা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এবার দেখুন এই কাহিনী কিভাবে একটা নতুন বাঁক নেয়, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা অত্যন্ত বিশেষ সিদ্ধান্তমূলক অধ্যায়ের দিকে। এখানে নির্বাচিত হবে কৃষ্ণের সারথি। আর এই বিষয়ে আমি আপনাকেও একটা পরামর্শ দিতে চাই। যদি এমন পরিস্থিতি উৎপন্ন হয় যেখানে আপনাকে নির্বাচন করতে হবে, তাহলে মস্তিষ্কের ক্রোধের দ্বারা নয়, শান্ত মনে সিদ্ধান্ত নেবেন দাদা। সমস্ত ভারতের মহারথীগণ, এই ব্রহ্মাণ্ডের দৈব অগ্নিকন্যা দ্রৌপদীর স্বয়ম্বরের জন্য পাঞ্চালে পদার্পণ করতে চলেছেন। দ্রৌপদী, তুমি এখানে দাঁড়িয়ে, আর ওদিকে সমস্ত রাজারা আসতে শুরু করে দিয়েছেন। তোমার ওখানে থাকা উচিত। না দিদি, আমি এখান থেকেই সমস্ত রাজাদের দেখতে পাচ্ছি। সত্যি বলবো, এই স্বয়ম্বরে যে সমস্ত রাজারা এসেছেন তাদের মধ্যে কেউই একদমই আমার মনের মতন নয়। কারোর মুখেই সেই প্রেম বা কোমল ভাব নেই। যদি কিছু থাকে তাহলে শুধু রাজা হওয়ার অহংকার। এরা সকলে মানুষ নন, যেন কোনো পাষাণ। দিদি, আমি এদের মধ্যে কাউকে কিভাবে নির্বাচন করব? দ্রৌপদী, এতে এনাদের কোনো দোষ নেই। এনারা ক্ষত্রিয়, যুদ্ধই এনাদের ধর্ম, যেটা এদের হৃদয়কে পাষাণ করে দিয়েছে। এবার নির্বাচন তো তোমায় এদের মধ্যেই কাউকে করতে হবে। যদি তুমি এই সমস্যার সমাধান চাও, তাহলে শ্রীকৃষ্ণের সাথে কথা বলতে পারো, কারণ এই স্বয়ম্বরের পরিকল্পনা তো ওনারই। আপনি ঠিক বলেছেন দিদি। আমার মনে হয় আমার সব প্রশ্নের উত্তর সখা কৃষ্ণর কাছেই আছে। কিন্তু সখা কৃষ্ণ আছেন কোথায়? বিয়ের আয়োজনে উনি এতটাই ব্যস্ত হয়ে গেছেন, উনি আমার সাথে দেখাই করছেন না। এই মুহূর্তে এখানে দেখছি, কিছুক্ষণ পরে অন্য কোথাও। আমার তো সন্দেহ হচ্ছে যে একই মানুষ একই সময় পাঁচটা আলাদা জায়গায় কিভাবে দেখা যেতে পারে। দিদি,
এনারা আবার কারা? ইনি হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধন। আর উনি কে? জানি না, হয়তো কোনো মহান যোদ্ধা হবেন। আসুন খোঁজ নিয়ে দেখি। শ্রীকৃষ্ণ, পিতাশ্রী, যুবরাজ দুর্যোধন রাজমহলের সীমাতে প্রবেশ করেছেন। আসুন গিয়ে ওকে স্বাগত জানানো যাক। অবশ্যই। শ্রীকৃষ্ণ, হস্তিনাপুরের মতন মহান ও শক্তিশালী রাজ্যের যুবরাজ আজ আমাদের রাজ্যে পদার্পণ করেছেন। এই শুভক্ষণ সম্ভব হয়েছে আপনারই জন্য। আমার জন্য কখনোই নয়, এই সব দ্রৌপদীর কারণে সম্ভব হয়েছে। আজ ভারতবর্ষের প্রত্যেক যোদ্ধা আপনার মেয়েকে বিয়ে করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমি আমার কন্যার স্বামী হিসাবে সব সময় অর্জুনকেই কল্পনা করেছি। আমি সব সময় এটাই চেয়েছিলাম যে আমার মেয়ে অর্জুনকে বিবাহ করে যেন হস্তিনাপুরে যায়। হস্তিনাপুর ও পাঞ্চালের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আর বিবাহের পরে এটা অটুট হয়ে যেত। কিন্তু অর্জুন তো আর বেঁচে নেই। এবার যুবরাজ দুর্যোধন আমার মেয়ের যোগ্য স্বামী হবেন কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে। ভ্রাতা দুর্যোধন কিন্তু একজন অত্যন্ত শ্রেষ্ঠ যোদ্ধা, একজন শক্তিশালী যোদ্ধা। কিন্তু আপনার মেয়ের জন্য একজন যোগ্য স্বামী হবেন কিনা সেটা তো পরীক্ষার পরেই জানা যাবে। ভ্রাতা দুর্যোধন আপনার ভাই হন? হ্যাঁ, পাণ্ডবরা ছিলেন আমার পিসি কুন্তির পুত্র, ওনারা হলেন আমার ভাই। কৌরবরা পাণ্ডবদের ভাই, তাই আমারও ভাই হলেন। আর আমি ভাই হবার পূর্ণ লাভ তো অবশ্যই নেব। অত্যন্ত কঠিন এক পরীক্ষা নেব আমি ভ্রাতা দুর্যোধনের। আরে আরে, জোর লাগাও। কি হলো তোমাদের সবার হাতে? শক্তি নেই নাকি তোমাদের? আরে খাওয়া দাওয়া করনি আজকে? সারথি, রথ থামাও। এই যোদ্ধা তো অসাধারণ। কে ইনি? শোনো দুর্যোধন, আমরা এখানে পরমা সুন্দরী দ্রৌপদীর জন্য এসেছি, কোনো তুচ্ছ লোকের জন্য নয় যে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। চলো, মহারাজ দ্রুপদ আমাদের জন্য অপেক্ষা করছেন। সারথি চলো। মামা, আপনি অভ্যর্থনা গ্রহণ করুন, আমি যোদ্ধার সঙ্গে দেখা করে আসছি। দুর্যোধন, কি ছেলে মানুষই করছো? নিমন্ত্রণ তুমি পেয়েছো, আমি কি করে অভ্যর্থনা গ্রহণ করব? চলে এসো রথে, মহারাজ দ্রুপদ আমাদের জন্য অপেক্ষা করছেন হয়তো। চলে এসো ভাগ্নে। দুর্যোধন, যোদ্ধা, তোমাকে তো অসাধারণ মনে হচ্ছে। দুর্যোধন।